This is going to serve as an overview for exceptions, which is going to help you solve lab 6. So যাই হোক, exception কি? Exception হচ্ছে গিয়ে basically problems with your code that may cause it to crash. For instance, আমি যদি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, int a equals to 1 and int b equals to 2, and if I do int c equals to a divided by b, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট হোয়াট ইফ দিস b was 0? যে আমি যদি একটা নাম্বার দিয়ে 0 দিয়ে ডিভাইড করি, তখন কি হবে? তখন এই যে আমার প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি ক্র্যাশ করতেছে। সাপোজ আমি যদি এদিকে কিছু লিখতাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যে সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার ল্যাটার স্টেজেস অফ মাই প্রোগ্রাম, যেদিকে সাপোজ আরও অনেক ক্যালকুলেশন আছে, তখন কি এই লাইনগুলো এক্সিকিউট হতো না? কারণ আমার এই যে ল্যাটার স্টেজেস অফ দ্য প্রোগ্রাম, এই আউটপুটটা তো এদিকে কোথাও আসেনি, আমার প্রোগ্রামটা এদিকেই বেসিক্যালি ক্র্যাশ করছে। সো এই প্রোগ্রাম যে অ্যাব্রাপ্টলি ক্র্যাশ করা, বা সাপোজ থিঙ্ক অফ দিস এজ ইয়োর সেলফ, হাউ অফেন ডাজ ইয়োর অ্যাপ ক্র্যাশ? তাদের যদি অ্যাপ ক্র্যাশ করে তখন কীরকম লাগে? মনে হয় না যে কি ফালতু ডেভেলপার, কি অ্যাপ বানাইছে, বাগি। সো এইসব যেই এক্সেপশনগুলা, এগুলো আমাদের ডিল করা লাগবে। সো তার আগে বলি যে এক্সেপশন হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা জাভার বিল্ট ইন ক্লাস, অ্যান্ড ইটস ডিরাইভড ফ্রম থ্রোয়েবল ক্লাস। যে আমরা জানি জাভার প্যারেন্ট ক্লাস হচ্ছে গিয়ে সবার হচ্ছে গিয়ে অবজেক্ট। সো অবজেক্টের নিচে একটা চাইল্ড ক্লাস আছে যার নাম থ্রোয়েবল, তার একটা চাইল্ড ক্লাস আছে যার নাম হচ্ছে গিয়ে এক্সেপশন। সো একটু আগে যেই ইটা দেখালাম, যে এদিকে যে আমার এই এক্সেপশনটা আসলো, এটাই হচ্ছে গিয়ে আর রেজাল্ট অফ দিস এক্সেপশন ক্লাস। সো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে এরর। সো এরর হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এরর হচ্ছে গিয়ে কুড বি আ রেজাল্ট অফ থিংস দ্যাট হ্যাভ টু ডু উইথ দ্য জেভিএম। যে সাপোজ কখনো যদি আমি রিকারশন এত বারবার করে যে আমার স্ট্যাক ওভারফ্লো হয়ে যায়, সো ওইটা উই আর নট গোয়িং টু বি টেকিং আ লুক অ্যাট। আমাদের এই কোর্সে উইল জাস্ট ডিল উইথ এক্সেপশনস, মেনলি রান টাইম এক্সেপশনস। সো যাই হোক, আমরা একটা এক্সেপশনের এক্সাম্পল দেখলাম। সো এখন কথা হচ্ছে গিয়ে হাউ উড বি ডিল উইথ সাচ এক্সেপশনস। যে আমার প্রোগ্রাম যদি এরকম এক্সেপশন হয়, সো ওইটা ডিল করার ওয়ে হচ্ছে গিয়ে টু ইউজ আ ট্রাই ক্যাচ ব্লক। যে বেসিক্যালি আমি যদি এদিকে, আচ্ছা তার আগে বলি যে আমি এখন তো আমার কোনো ট্রাই ক্যাচ ব্লক বলতে কিছু নাই। সো এই জিনিসটা আছে, এইটা বেসিক্যালি আমার জাভার ডিফল্ট একটা এক্সেপশন হ্যান্ডলার আছে। সেই এক্সেপশন হ্যান্ডলারটা এই সি ইকুয়ালস টু এ বাই বি আমি করার পর আমার একটা অ্যারিথমেটিক এক্সেপশন জেনারেট হয়েছে। সেই অ্যারিথমেটিক এক্সেপশনের অবজেক্টটা আমার যে জাভার ডিফল্ট হ্যান্ডলারটা আছে সে হ্যান্ডেল করছে, বাট উই ওয়ান্ট টু হ্যান্ডেল ইট আওয়ার সেলভস। সো ওই ক্ষেত্রে উই ক্যান ইউজ আ ট্রাই ক্যাচ ব্লক। যে এই কোডটা আমি ট্রাই করি, যে লেটস সি ইফ ইটস valid or not. Valid bolte whether it throws an exception or not. So at any time you have a try block, you must have a catch or a finally block as well. যে আমি যদি এই কোডটা এক্সিকিউট করি, আমার এটা কিন্তু আসতেছে না, কম্পাইল হইতেছে না। সো আমার ট্রাইয়ের সাথে সবসময় একটা ক্যাচ অর ফাইনালি ব্লক থাকা লাগবে। সো ফাইনালি ব্লক কি, ওইটা একটু পরে আসতেছি। সো ক্যাচ ব্লকের সিনটেক্সটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে এই সি ইকুয়ালস টু এ বাই বি করার পর আমার কি একটা এক্সেপশন থ্রো হইতেছিল, রাইট? যে এক্সেপশনটা ওয়াজ হোয়াট? অ্যারিথমেটিক এক্সেপশন। সেই অ্যারিথমেটিক এক্সেপশনটা আমার মানে ধরা লাগবে। সো সেটা ধরার জন্য ফার্স্টে আমি বললাম যে আমার যে এক্সেপশন ক্লাসটা, তার আগে একটু দেখি কয়েকটা এক্সেপশনের এক্সাম্পল। যে আমার যে অ্যারিথমেটিক এক্সেপশনই আমার এক্সেপশন ক্লাসে আছে। সিমিলারলি আমার এক্সেপশন ক্লাসে এরকম অনেকগুলো এক্সেপশন আছে। সো উইল ব্রিফলি টেক আ লুক অ্যাট দ্যাম লেটার, বাট জাস্ট ফর দ্য টাইম বিং নো দ্যাট অ্যারিথমেটিক এক্সেপশন আমার এক্সেপশন ক্লাসের। সো এদিক থেকে আমার অ্যারিথমেটিক এক্সেপশন একটা অবজেক্ট থ্রো করতেছে। সো অবজেক্টটা আমি যদি ক্যাচ করতে চাই, আমার এদিকে লেখা লাগবে অ্যারিথমেটিক এক্সেপশন। যে আমরা আগে একটা অবজেক্ট প্যারামিটারে যেভাবে পাস করতাম এক্স্যাক্টলি ওই সিনট্যাক্স ইউজ করে।
একটু আগে আমার একটা অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো হচ্ছিল, সেই অ্যারিথমেটিক এক্সেপশনটা এদিকে আমি ক্যাচ করলাম। আর এদিকে আই ক্যান ডু এনিথিং অ্যাজ আই প্লিজ। সাপোজ আই ক্যান জাস্ট প্রিন্ট আউট দ্য মেসেজ কনভেড বাই মাই এক্সেপশন। সো এটা করি, দেখি কি হয়। যে এখন হ্যাঁ আমার এই যে একটা, আচ্ছা এদিকে আমি লিখি যে এক্সেপশন থ্রোন, যে আমার এক্সেপশন থ্রো কি, অ্যারিথমেটিক এক্সেপশন উইচ ইজ হোয়াট, ডিভিশন বাই জিরো। যেটা হচ্ছে গিয়ে এই এক্সেপশন যদিও আমার এখন ডিভিশন বাই জিরো হয়েছে, তাও কিন্তু আমার প্রোগ্রামটা কিন্তু এখন ডিড নট জাস্ট ক্র্যাশ অ্যান্ড বার্ন, আমার কিন্তু পরের যে লাইন অফ কোড ছিল সেটা এক্সিকিউট হয়েছে। ওয়ারেস প্রিভিয়াসলি আমার যখন নাকি এই জিনিসটা ছিল না, তখন কিন্তু এই যে আমার ল্যাটার স্টেজেস অফ দ্য প্রোগ্রাম এই জিনিসটা কিন্তু এক্সিকিউট হতেছিল না। সো আরেকটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট যে আমার ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার প্রিন্টস আ স্ট্যাক ট্রেস। এই স্ট্যাক ট্রেস বলতে আমার এক্সেপশনটা যেদিকে হয়েছে ওই লাইন নাম্বারটাও প্রিন্ট করে দিতেছে। যে সাপোজ আমার ইন সি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এটা কি লাইন নাম্বার 7। সো এই যে ওয়ার ইজ ইট, আমার এই যে এক্সেপশন ডেমো কোথায়, এই যে আবার আমার লাইন নাম্বার 7-এ আসছে। সো যাই হোক, দ্যাট ইজ হাউ ইউ নর্মালি ক্যাচ অ্যান এক্সেপশন। এখন আরেকটা জিনিস করি, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি যে ইন্ট অ্যারে ইকুয়ালস নিউ ইন্ট সাপোজ 5। সো এখন সাপোজ আমি বির ভ্যালু 2 দিলাম। এখন হোয়াট হ্যাপেন্স ইফ আই ট্রাই টু ইনসার্ট a in the 5th index of my newly created array? এখন কি হবে? So pause this and think of this yourself, কি হতে পারে। তো এখন এই কোডটা আমি রান করি, যে আচ্ছা এটা রান করার পর আমার কিন্তু প্রোগ্রাম আবার ক্র্যাশ করলো, যে এখন বলতেছে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন কোথায়, আমার এই যে লাইন নাম্বার 5-এ যে আমি অ্যারে ক্রিয়েট করছিলাম এই অ্যারেতে আমার 5th ইন্ডেক্স বলতে কিছু নাই। ওয়াই? বিকজ আমার অ্যারে তো স্টার্টস ফ্রম 0। সো আমি যদি একটা 5 সেল অ্যারে ডিক্লেয়ার করি, আই অবভিয়াসলি হ্যাভ দিস 5 ইন্ডিসিস, 4 পর্যন্তই শেষ, 5 বলতে তো কিছু নাই। সো এখন নতুন আরেকটা আমি ব্লক দেখি, যেটা হচ্ছে গিয়ে ফাইনালি ব্লক। সো ফাইনালি ব্লকের কাজ হচ্ছে গিয়ে ইভেন ইফ ইউ ক্যান নট হ্যান্ডেল ইউর এক্সেপশনস, ফাইনালি ব্লকের কোড সবসময় এক্সিকিউট হবেই ইভেন ইফ ইউর প্রোগ্রাম ক্র্যাশেস। যে আমি এদিকে লিখি system.out.println this will always be executed, ঠিক আছে। সো এই যে আমার প্রোগ্রাম কিন্তু আগের মতনই ক্র্যাশ করছে, কিন্তু আমার ফাইনালি ব্লক কিন্তু ঠিকই এক্সিকিউট হয়েছে। সো ফাইনালি ব্লক হচ্ছে গিয়ে ইউজ করা হয় ফর কেসেস ওয়ার আই মে নট ক্যাচ দি প্রপার এক্সেপশনস। যে ফাইনালি ব্লক জেনারেলি ইউজ করা হয় সাপোজ আমি একটা ডেটাবেসের কানেকশন ইউজ করতেছি, বাট সামহাও কানেকশনটা আমি ওপেন করার পর আমার প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি ক্র্যাশড, ওই কানেকশনটা কিন্তু ওপেনই থেকে যাবে, ওই রিসোর্সটা কিন্তু ওয়েস্ট হতে থাকবে। সো ফাইনালি ব্লক যদি আমি রাখি, ফাইনালি ব্লকে আমি কানেকশনটা ক্লোজ করতে পারবো, যে ইন দ্য ইভেন্ট দ্যাট মাই প্রোগ্রাম ক্র্যাশেস আমার ডেটাবেসের কানেকশনটা অফ হবে। সো দ্যাট ওয়াজ ফাইনালি ব্লক ইন আ নাটশেল। সো এখন আমরা দেখি আমরা কিন্তু উই ক্যান হ্যাভ মাল্টিপল catch box. So what I mean by that is যেদিকে এখন আমার নতুন যে এক্সেপশনটা থ্রো হইতেছিল সেটা কি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, ঠিক আছে। সো আমি কিন্তু এখন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন যেটা থ্রো করতেছে সেটাও আমি আলাদা করে ক্যাচ করতে পারবো, যেটা এখন আমি করি। সো এই যে এখন কিন্তু আমার প্রোগ্রামার ক্র্যাশ করে নেয়। ওয়াই? বিকজ এই যে আমার এই 5th ইন্ডেক্স অ্যাক্সেস করতে যাওয়ার কারণে, 5th বলতে অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার 5, সেটার জন্য যে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন আসছিল সেটা কিন্তু আমি এদিকে ক্যাচ করে ফেলছি। সো এর জন্য আমার প্রোগ্রামটা এখন ক্র্যাশ করে নেই। সো এখন আরেকটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট আমার যে এই এক্সেপশন ক্লাসটা কিন্তু আমি বলছিলাম সবার প্যারেন্ট ক্লাস।
সো আমি ইনস্টেড হোয়াট আই কুড হ্যাভ ডান ইজ যে ইন্ডিভিজুয়ালি আমি স্পেসিফাই না করে কোন এক্সেপশনটা আমার আসতেছে আমি ডিরেক্টলি আমি প্যারেন্ট এক্সেপশন ক্লাসটা ইউজ করতে পারতাম। যে এখন যদি আমি এই কাজটা করি যে কী হয়, যে এখন আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডসের জন্য যে এক্সেপশনটা আসছিল সেটাও হ্যান্ডেল হইতেছে। সাপোজ আমি যদি এখন বি ইকুয়ালস টু 0 দিই, আমার যে অ্যারিথমেটিক এক্সেপশনটা আসতেছে সেটাও হ্যান্ডেল হইতেছে। সো নাও ইউ মাইট অ্যাস্ক যে আচ্ছা তাহলে এরকম ইন্ডিভিজুয়ালি এরকম ব্লক স্পেসিফাই করার মানে কি, সেদিকে আমি এক লাইনেই পুরো কাজটা করতে পারতেছি। ওয়েল দ্য রিজন ইজ যে আমার ডিফারেন্ট এক্সেপশন আসলে আমার প্রোগ্রামটায় আই মাইট হ্যাভ টু ডু ডিফারেন্ট থিংস। সাপোজ এদিকে যদি কখনো আমার অ্যারিথমেটিক এক্সেপশন আসে, আমার সাপোজ এই কাজটা করা লাগতে পারে যে বি যেহেতু 0, আমার কাজ হচ্ছে গিয়ে বি সাথে একটা +1 করা, সাপোজ জাস্ট কথার কথা বলতেছি। সিমিলারলি আমার যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন আসে, আমার সাপোজ প্রোগ্রামের কাজ হচ্ছে গিয়ে সবসময় লাস্ট ইন্ডেক্সে আমার ইনসার্ট করা এর ভ্যালু। সো এরকম কাজ হইতে পারে। সো বেসড অন আমার কী টাইপের এক্সেপশন আসে আমার কিন্তু ইউজ কেসেস ডিফারেন্ট হবে। ওয়ারেজ আমি কিন্তু যদি সিঙ্গেল একটা এক্সেপশন ব্লক ইউজ করতাম, এদিকে আমি কিন্তু এই জিনিসটা স্পেসিফাই করতে পারতাম না যে অ্যারিথমেটিক এক্সেপশন হলে b+1 হবে, আর আমার যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন হয় তখন এই কাজটা হবে। এই জিনিসটা কিন্তু তখন করা যেত না। সো দ্যাট ইজ ওয়াই উই জেনারেলি ক্যাচ এক্সেপশনস লাইক দিস। সো এদিক থেকে আমরা বেসিক্যালি ট্রাই, ক্যাচ আর ফাইনালি ব্লকটা শিখলাম, ঠিক আছে। সো এখন আমরা লেটস মুভ অন টু আ ডিফারেন্ট টপিক, যে এখন আমরা দেখি ক্রিয়েটিং কাস্টম এক্সেপশনস। এটার নাম দিই কাস্টম এক্সেপশন ডেমো .java। সো কাস্টম এক্সেপশন কিভাবে ক্রিয়েট করা যায়। সো অনেক সময় আমার এরকম হতে পারে যে আমার প্রোগ্রামটা এক্সেপশন থ্রো করতেছে, যেটা সাপোজ আমার বিল্ট ইন এই এক্সেপশন সেগুলোর মধ্যে নাই। সো আচ্ছা আরেকটা জিনিস বলি যে এদিকে আমাদের দুইটা ছবি আছে। সো একটার মধ্যে লেখা চেকড এক্সেপশন আর একটা হচ্ছে কি আনচেকড এক্সেপশন। সো চেকড এক্সেপশন মানে এই এক্সেপশনগুলা আর চেকড অ্যাট কম্পাইল টাইম। সো এটার একটা এক্সাম্পল হতে পারে, আমরা এই ল্যাবেই আমরা এদিকে হচ্ছে গিয়ে ফাইল রিড করব। সো এই যে আমার ফাইল রিড করার জন্য যে আমার মেথড, সেটার জন্য আমার সবসময় একটা আইও এক্সেপশন থ্রো হয়। সো ওই জিনিসটা আমার হ্যান্ডেল করা লাগে। সো চেকড এক্সেপশন হচ্ছে কি আমার কম্পাইল টাইমে চেক করা হয় যে, আর এদিকের এই এক্সেপশনগুলো কিন্তু নট চেক ডিউরিং কম্পাইল টাইম। যে সাপোজ আমি এদিকে যদি আমি কোনো ট্রাই ক্যাচ নাও দিতাম, বাট আমার যদি এর ভ্যালু বির ভ্যালু যদি 0 ছাড়া অন্য কিছু থাকতো আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে চেকড এক্সেপশন সবসময় কম্পাইল টাইমে চেক করা হয়, আনচেকড এক্সেপশন কম্পাইল টাইমে চেক করা হয় না। সো এটা আমরা 6 নাম্বারটা করার সময় একটু আরও ডিটেলে দেখব। যাই হোক, লেটস মুভ অন। সাপোজ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, সাপোজ আমার একটা মেথড আছে যে চেক ডিপার্টমেন্ট। চেক ডিপার্টমেন্ট মেথডে আমি সাপোজ পাঠাই সিএসি, ঠিক আছে। আর আমার সাপোজ একটা মেথড আছে সো আমি এই কাস্টম এক্সেপশন ডেমোর মধ্যেই এই মেথডটা লিখতেছি। সো এদিকে আমি স্ট্যাটিক ক্যান লিখলাম। সো স্ট্যাটিক লেখার কারণ আমি যেহেতু একটা স্ট্যাটিক মেথড থেকে একটা মেথড কল করতেছি, ওই মেথডটা কিন্তু হ্যাজ টু বি স্ট্যাটিক। আচ্ছা এটা আমি বলতেছি আগে এই মেথডটিকে লিখি যে সাপোজ স্ট্রিং ডিপার্টমেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে আমার কোড। যেদিকে আমি যদি স্ট্যাটিক না লিখি আমি কিন্তু একটা স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করতে পারবো না। যেটা যদি রান করি আমার কি বলে যে নন স্ট্যাটিক মেথড চেক ডিপার্টমেন্ট ক্যান নট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনস্ট্যান্ট। যে স্ট্যাটিক মেথড থেকে আই ক্যান অনলি অ্যাক্সেস অ্যানাদার স্ট্যাটিক মেথড, সো জন্য এটা স্ট্যাটিক লিখছিলাম। সো আচ্ছা যাই হোক, সো এদিকে আমার কি চেক ডিপার্টমেন্ট একটা মেথড, সেই মেথডটা বেসিক্যালি এই কাজ করে, ইফ ডিপার্টমেন্ট ইকুয়ালস, আচ্ছা না নট ইকুয়ালস দিই, if not department equals CSE তাহলে সো এখন আমি একটা নতুন জিনিস শিখতে চাইতেছি, যেটা হচ্ছে গিয়ে থ্রো। সো থ্রো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার প্রিভিয়াসলি, আচ্ছা এই জিনিসটা এদিকে আগে দেখাই, তাহলে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইজ টু আন্ডারস্ট্যান্ড। সাপোজ আমার ট্রাই ক্যাচ ব্লক কিছুই ছিল না, জাস্ট আমার এই কোডটা ছিল, ইন্ট সিকুয়ালস টু a by b। সো এদিকে কি কোনো এক্সেপশন আসবে? ওয়েল দি অ্যান্সার ইজ অবভিয়াসলি নো, সিন্স আমার 2 তো নট জিরো, মানে সরি বির ভ্যালু তো নট জিরো, সো এক্সেপশন আসবে না। বাট আমার বির ভ্যালু যদি জিরো হতো তখন কি আমার এই যে এই এক্সেপশনটা আসতো। সো এদিকে প্রিভিয়াসলি বলছিলাম কি হইতো, যে এই লাইনটায় আমার একটা অ্যারিথমেটিক এক্সেপশন অবজেক্ট ক্রিয়েট করে থ্রো করা হইতেছে, যেটা ওয়াজ বিং টেকেন কেয়ার অফ মাই ডিফল্ট হ্যান্ডলার, ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার। সেই আমার এই স্ট্যাক ট্রেসটা প্রিন্ট করে দিয়েছিল আমার ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার। বাট হোয়াট ইফ আই ওয়ান্ট টু ডু দিস মাই সেলফ, যে এখন আমার কোনো এক্সেপশন নাই, বাট আই স্টিল ওয়ান্ট টু simulate the throwing of an exception. So তখন I can use this throw keyword, throw new arithmetic exception. So এদিকে নিউ লেখার মানে হচ্ছে কি বেসিক্যালি এই জায়গাটা আমার এরর হলে কি হয়, এরর হলে বেসিক্যালি আমার অ্যারিথমেটিক এক্সেপশনের যেই ক্লাসটা আছে সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, সেই অবজেক্টটাই থ্রো করা হয় যেটা আমার ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার ক্যাচ করে। সো এদিকে এই জিনিসটা আমি ম্যানুয়ালি করতেছি, যে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। সো এখন লেটস সি, এই যে আমার কিন্তু এদিকে আচ্ছা এটা লেট মি কমেন্ট আউট ফার্স্ট। সো এদিকে আমার এই যে অ্যারিথমেটিক এক্সেপশন যেটা, সেটা পুরো আগের মতো আসতেছে, ইভেন দো বি এর ভ্যালু ওয়াজ হোয়াট 2। সো এদিকে এই এররটা দিছিল বিকজ আমি যদি এদিকে একটা এক্সেপশন থ্রোই করি আমার এই লাইনটা তো কখনো এদিকে আসবে না। ওয়াই? বিকজ এই এক্সেপশনটা তো কেউ ক্যাচ করতেছে না। সো যাই হোক, সো এটা হচ্ছে কি আমার থ্রো ছিল। সো এই জিনিসটাই আমি এদিকে সিমুলেট করব, যে সাপোজ আমি এখন থ্রো করব একটা নতুন জিনিস, নতুন এক্সেপশন আমার নিজে ক্রিয়েট করে, যেটার নাম কাস্টম এক্সেপশন, যেটার নাম হচ্ছে রং ডিপার্টমেন্ট এক্সেপশন। সো এক্সেপশন নাম হচ্ছে গিয়ে, আচ্ছা সো we were using the new keyword because আমার যে এক্সেপশনটা থ্রো করা লাগবে সেটা হ্যাজ টু বি হোয়াট, অ্যান অবজেক্ট অফ দ্য এক্সেপশন ক্লাস। সো আমার এই যে রং ডিপার্টমেন্ট এক্সেপশন, জাভার এক্সেপশন ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে গিয়ে নেম সামথিং, একটা এক্সেপশনের নেম ফলোড বাই দ্য ওয়ার্ড এক্সেপশন। সো যাই হোক, থ্রু নিউ আমি এই রং ডিপার্টমেন্ট এক্সেপশন করছি। সো এখন আমি আমার এক্সেপশন ক্লাসটা ক্রিয়েট করি, যে ক্লাস রং ডিপার্টমেন্ট এক্সেপশন। সো এখন আমার কিন্তু সব এক্সেপশনই ইজ হোয়াট, আমার এই এক্সেপশন ক্লাসটার একটা চাইল্ড ক্লাস, যে আমি বলছিলাম যে আমার অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যার ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন সবই আমার কোথার থেকে আসতেছিল, এক্সেপশন ক্লাসের। এক্সেপশন একটা প্যারেন্ট ক্লাস, যার চাইল্ড ক্লাস হচ্ছে গিয়ে এরা সবাই। সো ওই সেন্সে আমি যদি একটা এক্সেপশন ক্লাস ক্রিয়েট করতে চাই, আই হ্যাভ টু এক্সটেন্ড দিস এক্সেপশন ক্লাস। এটাই হচ্ছে গিয়ে নর্ম। সো যাই হোক, এই জিনিসটা করতেছে। সো এখন আমার কথা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা কি রান করবে?
যে আমি একটা এক্সেপশন থ্রো করতেছি। সো প্রিভিয়াসলি দেখি এদিকে যখন আমি একটা এক্সেপশন থ্রো করছিলাম, আমার এদিকে কী হয়েছিল, আমার প্রোগ্রামটা সিম্পলি ক্র্যাশড। ওয়াই? বিকজ দিস এক্সেপশন দ্যাট ওয়াজ বিং থ্রোন was being handled by my Java's default exception handler. So similarly আমি যে এদিকে throw new wrong department exception আমার নিজের একটা কাস্টম এক্সেপশন থ্রো করতেছি, এটা কে হ্যান্ডেল করবে দেখি। এটা কিন্তু আমার তার আগে বলি যে আমার এই জিনিসটা কিন্তু কেউ হ্যান্ডেল করতেছে না। সো আমি যদি কখনো এরকম একটা কাজ করতে চাই, I have to either do this, যে আমার এটা একটা ট্রাই ব্লকের ভিতরে রাখা লাগবে, তারপর আমার এক্সেপশনটা ক্যাচ করা লাগবে। সে সাপোজ ক্যাচ করব হচ্ছে গিয়ে রং ডিপার্টমেন্ট এক্সেপশন। ঠিক আছে, এই কাজটা করা লাগবে। যে আমি যদি এক্সেপশন যদি থ্রো করতে চাই, যে সাপোজ আমি কি লিখলাম রং ডিপার্টমেন্ট এক্সেপশন কট। সো আচ্ছা, এইদিকে সাপোজ আমি সিএসি না দিয়ে আমি সাপোজ সিএসি দিছি। সো তখন আমার ডিপার্টমেন্ট নেই, সিএসি হয়নি, সো আমার রং ডিপার্টমেন্ট এক্সেপশন একটা কট হয়েছে। আচ্ছা, সো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, ইজ দেয়ার আ ওয়ে টু গেট অ্যারাউন্ড দিস, যে আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করবো না এদিকে। সো ওইটা করার ওয়ে হচ্ছে গিয়ে যে সাপোজ আমি ট্রাই ক্যাচ ব্লকগুলো রিমুভ করে দিই। I can use a new keyword called throws. So throws কি করে? Throws basically specify করে যে আমার এই যে চেক ডিপার্টমেন্ট আছে, এই চেক ডিপার্টমেন্ট মেথডটা একটা রং ডিপার্টমেন্ট এক্সেপশন থ্রো করতে পারে। সো ইট ডিপেন্ডস, যে আমার যদি সিএসি হয় তখন কিন্তু, আচ্ছা এটা আরেক পরে আসতেছি, যে সিএসসি যদি হয় আমার এই চেক ডিপার্টমেন্ট যেই মেথডটা সিএসসি রাখি, আমার চেক ডিপার্টমেন্ট মেথডটা একটা এক্সেপশন থ্রো করতে পারে। সো আমি যদি কখনো এরকম একটা মেথডে স্পেসিফিক্যালি একটা এক্সেপশন থ্রো করাই, আই হ্যাভ টু স্পেসিফাই যে আমার এই মেথডটা এই এক্সেপশনটা থ্রো করবে। আমার আইদার এইটা করা লাগবে বা হোয়াট প্রিভিয়াসলি যেটা দেখালাম নিজেরই ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে হ্যান্ডেল করা লাগবে। সো এখন এই যে এক্সেপশনটা থ্রো করবে, এই এক্সেপশনটা থ্রো করলে কে পাবে? সো যে পাবে সে হচ্ছে গিয়ে এই চেক ডিপার্টমেন্টটাকে যে কল করছে। সো চেক ডিপার্টমেন্টটাকে কে কল করছিল? আমার এই যে মেইন মেথড ছিল, আমার মেইন মেথড কিন্তু চেক ডিপার্টমেন্টকে কল করছিল। সো এখন আমার মেইন মেথড বেসিক্যালি হ্যাজ টু হ্যান্ডেল এই রং ডিপার্টমেন্ট এক্সেপশন। সো মেইন মেথডে আই ক্যান ডু দিস, যে ট্রাই catch wrong department exception, suppose system dot println exception. সো এখন আমার এই যে সিএসি আসছিল, এটার জন্য আমার এই যে রং ডিপার্টমেন্ট এক্সেপশন ধরা পড়ছে। যদি সিএসি দিই, এখন আমার কোনো এক্সেপশন নাই। সো থ্রো basically is being used when we want to throw an exception ourselves. So যে exceptionটা throw করবো, এটা could be a custom exception that I created myself or an exception that it's built into the Java language. আর কখনো যদি আমি জানি যে আমার একটা মেথড কোনো এক্সেপশন থ্রো করবে বা থ্রো করতে পারে, যেটা ইজ নট বিং টেকেন কেয়ার অফ, তখন আমার ডেফিনেটলি এই থ্রোজ কিওয়ার্ডটা ইউজ করে রং ডিপার্টমেন্ট এক্সেপশনটা বা যেই এক্সেপশনই হোক সেটা স্পেসিফাই করা লাগবে। আর আলটিমেটলি আমার যে এক্সেপশনটা থ্রোন হবে সেই এক্সেপশনটা সামওয়ান হ্যাজ টু হ্যান্ডেল। সো এদিকে যেহেতু আলটিমেটলি এক্সেপশনটা থ্রো করার পর
কে পাবে, যে এই মেথডটাকে কল করছিল, উইচ ওয়াজ হোয়াট, আমার মেইন মেথড। সো মেইন মেথডে আমি ট্রাই ক্যাচ ব্লক রাখছিলাম। সো যাই হোক, প্রিভিয়াসলি একটু আরেকবার দেখি যে আমি যে থ্রো নিউ এক্সেপশন করতেছিলাম, আচ্ছা থ্রো নিউ এক্সেপশন, সো এইটাকে এখন লেট মি uncomment and print out my previous code. আচ্ছা, সো বির ভ্যালু 0 রাখি। সো যাই হোক, আমার এই যে বির ভ্যালু 0 রাখাতে আমার যে এদিকে যেই এক্সেপশন আসতেছিল, সেই এক্সেপশনটা এ ক্যাচ করে এ কিছু একটা প্রিন্ট করতেছিল, যে এক্সেপশন থ্রোনের পর কি এই লাইনটা আসছে, জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0। এখন এই এক্সেপশনটা বেসিক্যালি কি একটা অবজেক্ট না? অ্যান্ড হোয়েন এভার উই প্রিন্ট অ্যান অবজেক্ট, আমরা কি জানি কি আসার কথা, একটা রেফারেন্স আসার কথা না? বাট রেফারেন্স না এসে আমাদের কি আসছে, সুন্দর একটা মেসেজ আসছে যেটা বোঝা যায় যে আমার কি টাইপের এক্সেপশন। সো এই কাজটা করার জন্য হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাপেন্ড? সো অবভিয়াসলি সামওয়ান হ্যাড টু ওভাররাইড আমার জাভার যেই বিল্ট ইন টু স্ট্রিং মেথডটা আছে। সো ইন দিস কেস আমার যেই থ্রোয়েবল ক্লাসটা আমার এক্সেপশন, আমার টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে এই মেসেজটা জেনারেট করেছে। সো লাস্ট টাইম আমি থিওরি ক্লাসে আমি দেখাইছিলাম যে এক্সেপশন ক্লাসের সোর্স কোড আর থ্রোয়েবল ক্লাসের সোর্স কোড হাউ দিস হ্যাপেন্স, বাট অনেকেই বুঝে নেয় অ্যান্ড গট ইভেন মোর কনফিউজড, সো আই এম গোয়িং টু স্কিপ ইট। আচ্ছা, যাই হোক, আমি যেটা বললাম যে আমার থ্রোয়েবল ক্লাসটা এক্সেপশনটা আমার টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করতেছে। সো এখন আমি এই কাজটা হাউ কুড আই সিমুলেট হিয়ার? সাপোজ আমার এই যে এক্সেপশন ক্লাসটা ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাজ এ সিম্পল ক্লাস, যে আমার ক্লাসে যেরকম একটা কনস্ট্রাক্টর থাকে, আমার এক্সেপশন ক্লাসেও কনস্ট্রাক্টর থাকতে পারে। সো এখন আমি যদি সাপোজ একটা এক্সেপশন ক্লাস বানাইতাম এরকম যে আমার রং ডিপার্টমেন্ট এক্সেপশনটা ক্যান টেক আ প্যারামিটার, যে প্যারামিটারটা হচ্ছে গিয়ে বললাম দিস ইজ নট দি সিএসই ডিপার্টমেন্ট। সো এই যে এইটাই বেসিক্যালি কি হইতেছে, আমরা যখন নাকি একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে সাপোজ স্টুডেন্ট এ ইকুয়ালস নিউ স্টুডেন্ট, এভাবে আমরা নেম পাস করতে পারি না, যে নিউ স্টুডেন্টের ভিতরে একটা প্যারামিটার দিয়ে। সো এক্সেপশন আমি বললাম যেহেতু একটা ক্লাস, আই ক্যান ইউজ দ্য এক্স্যাক্ট সেম সিনট্যাক্স, যে এখন যদি আমি এরকম একটা কাস্টম যদি একটা মেসেজ যদি পাঠাইতে চাই আমার কাস্টম এক্সেপশনে, তখন হু হ্যাজ টু টেক কেয়ার অফ ইট? আমার এই যে এই কনস্ট্রাক্টরটা। সো এই কনস্ট্রাক্টরটা আই ক্যান সিম্পলি গিভ আ প্যারামিটার, সাপোজ স্ট্রিং মেসেজ, ঠিক আছে? সো এটা কি করি, এটুকু করলে দেখি কি হয়। সো এদিকে আমি বিবিএ লিখি। সো আমার যেহেতু এটা সিএসি না, আমার রং ডিপার্টমেন্ট এক্সেপশন আসছে, বাট এই মেসেজটা কিন্তু আমার কোথাও আসে নাই। ওয়াই? বিকজ এই মেসেজটা আমি জাস্ট রিসিভই করতেছি, আই এম নট ডুইং এনিথিং এলস উইথ ইট। সো আমি যদি সুপার কল করে আমি যদি এই মেসেজটা পাঠাই, এটার মানে কি? আমার রং ডিপার্টমেন্টের প্যারেন্ট ক্লাস এক্সেপশন, তার মানে আমার এক্সেপশন ক্লাসেরও একটা কনস্ট্রাক্টর আছে যেটা ক্যান টেক আ স্ট্রিং প্যারামিটার। সো সে এই স্ট্রিং প্যারামিটারটা নিবে। সো লং স্টোরি শর্ট, যেটা আগেই বললাম, আমি সোর্স কোডটার এবার দেখাইতেছি না টু অ্যাভয়েড ফার্দার কনফিউশনস, যে সোর্স কোডটা ফার্স্ট অফ অল বোঝার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ ওপি। সো যাই হোক, যেটা হয় যে আমি জাস্ট ব্রিফলি বলি, আমার এক্সেপশন ক্লাসটা একটা প্যারামিটারের থ্রুতে এই মেসেজ যেটা পাঠাই সেটা নেয়, তারপর আবার আমার এক্সেপশন ক্লাসটা আমার থ্রোয়েবল ক্লাসে ওই মেসেজটা পাঠায়। যেহেতু রং ডিপার্টমেন্ট এক্সেপশন আমার এক্সেপশন ক্লাস হচ্ছে গিয়ে আমার এই দিস ইজ নট দ্য সিএসসি ডিপার্টমেন্ট নিবে,
এক্সেপশন ক্লাস দিস ইজ নট দ্য সিএসসি ডিপার্টমেন্ট নেওয়ার পর সে আবার সুপার কল করে তার যেই প্যারেন্ট ক্লাস থ্রেবল তাকে দিস ইজ নট দ্য সিএসসি ডিপার্টমেন্ট পাঠাবে। আর ফাইনালি থ্রেবল ক্লাসটাই আমার টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে এই মেসেজটা শো করবে। সো এটা আমরা একটু দেখি হাউ ইট ওয়ার্কস। যে এখন এই যে আমার যে এক্সেপশন কট হয়েছে এদিকে কিন্তু আমার এখন মেসেজটা আসছে যে দিস ইজ নট দ্য সিএসসি ডিপার্টমেন্ট। ওয়ারিজ আমি যদি এই মেসেজটা যদি আমার এক্সেপশন ক্লাসে যদি না পাঠাতাম আমার কিন্তু এই মেসেজটা কিন্তু আসতো না। সো এখন এদিকে কিন্তু কীরকম রং ডিপার্টমেন্ট এক্সেপশন কলন এই জিনিসগুলো আসতেছে। বাট আমি যদি কাস্টম এক্সেপশন ক্রিয়েটই করি আমার কিন্তু এই ক্লাস নেম কিন্তু আমার জানার নাও দরকার লাগতে পারে। সাপোজ হোয়াট ইফ আমি জাস্ট চাই দিস ইজ নট দ্য সিএসসি ডিপার্টমেন্ট, জাস্ট এই জিনিসটাই আসবে। সো তখন আমি কি করতে পারি, আমি জাভার যেই টু স্ট্রিং মেথডটা আছে সেই টু স্ট্রিং মেথডটা প্রিভিয়াসলি ওয়াজ বিং ওভাররিডেন বাই মাই থ্রেবল ক্লাস সেটা এখন আমি চাইল্ড ক্লাসে ওভাররাইড করতে পারি। সো চাইল্ড ক্লাসে ওভাররাইড করলে কি হবে যে আমার প্যারেন্ট ক্লাসের মেথডটা আর কাজ করবে না। সো এখন আমার প্যারেন্ট ক্লাসে একটা প্যারেন্ট ক্লাস হচ্ছে গিয়ে আমার একটা টু স্ট্রিং মেথড আছে, চাইল্ড ক্লাসেও টু স্ট্রিং মেথড আছে। সো চাইল্ড ক্লাস সো কার মেথডটা কল হবে এদিকে, অবভিয়াসলি আমার চাইল্ড ক্লাসেরটা। সো এটা এখন দেখি, আচ্ছা সো দেখি পাবলিক স্ট্রিং টু স্ট্রিং রিটার্ন মেসেজ cannot find symbol। আচ্ছা সো মেসেজটা তো এদিকে সিম্বলটা পাওয়া যাবে না বিকজ আমার কনস্ট্রাক্টরটা এই জিনিসটা হোল্ড করতেছিল। সো ইনস্টেড হোয়াট উই ক্যান ডু ইজ আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি মেসেজ। সো এই কনস্ট্রাক্টরটা আমার ভেরিয়েবল নেবে। সো এখন সাপোজ আমি আমার প্যারেন্ট ক্লাসকে এই জিনিসটা আর পাঠাবো না, সিন্স আমি টু স্ট্রিং ওভাররাইডই করতেছি, আমার আর কোনো ইউজ নেই। এদিকে আই কুড রাইট দিস ডট মেসেজ ইকুয়ালস মেসেজ। সো আমার যেই এই মেসেজটা আসবে এটা হচ্ছে কি এই মেসেজ, আর দিস ডট মেসেজ মানে আমার ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল যেই মেসেজ। সো ওদিকে এই মেসেজটা সেট হবে। সো এখন আই ক্যান অ্যাক্সেস দিস মেসেজ। সো এখন ডিফারেন্সটা কি আসলো যে আমার যে এক্সেপশন নেম আসতেছিল একটা কোলন আসতেছিল উইচ ওয়াজ বেসিক্যালি দ্য ফরম্যাট অফ মাই থ্রেবল ক্লাস ওরকম একটা ফরম্যাট দাঁড়া করে দিছিল, সেটা এখন আর আসতেছে না। সো যাই হোক এটা বেসিক্যালি আমার এক্সেপশন 3 ছিল ইন ব্রিফ। সো সেকেন্ড পার্ট অফ দিস লেকচারে আমরা কী শিখলাম, থ্রো কিওয়ার্ডটা আর থ্রোস কিওয়ার্ডটা অ্যান্ড হাউ টু ক্রিয়েট আ কাস্টম এক্সেপশন। So if you guys have understood everything here so far, you should be able to solve lab 6. So lab 6 এর task 1 2 3 4 খুবই রুডিমেন্টারি, কিছুই নেই, বেসিক্যালি এদিকে যা বলছে তা করলেই হবে। যেদিকে কি বলছে এটা অ্যাড ক্রিয়েট করতে বলছে সাইজ 5 এর, তারপরে বলছে ইন্ডেক্স 21-এ 100 স্টোর করতে। সো তখন কি একটা এক্সেপশন থ্রো করবে যে আমার অ্যারের যদি সাইজ 5 হয় আমার কি ইন্ডেক্স 21 বলতে কিছু থাকবে? দ্য অ্যান্সার ইজ নো, একটা ইন্ডেক্স আউট অফ বাউন্ডস শো করবে। সো এই জিনিসটাই জাস্ট দেখতে বলছে। টাস্ক 2-তে বলছিল যে ডিভিশন বাই 0টা ট্রাই করতে, যে ডিভিশন বাই 0 করলে আমার কি হবে, একটা অ্যারিথমেটিক এক্সেপশন আসবে। তারপরে ফাইনালি এই জিনিসগুলো ট্রাই ক্যাচ ফাইনাল ব্লক দিয়ে হ্যান্ডেল করতে বলছে। সো টাস্ক 1 2 3 শুড বি ভেরি সিম্পল। টাস্ক 3-তে বলছে ডিফারেন্ট একটা জিনিস যে 2.5 একটা ইনপুট দিতে। সো টাস্ক 4 বেসিক্যালি ইজ আ মডিফিকেশন অফ টাস্ক 3। টাস্ক 3-তে বলছিল অ্যারিথমেটিক এক্সেপশন আর অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন হ্যান্ডেল করতে, কিন্তু টাস্ক 4-এ বলছে যে টাস্ক 3-তে 2.5 হিসেবে ইনপুট দিতে। যে স্ক্যানার যেই ইনপুট নেওয়ার জন্য ক্রিয়েট করছিলাম এদিকে 2.5 ইনপুট নিতে। বাট আমি যদি নেক্সট ইন্ট মেথড ইউজ করি, নেক্সট ইন্ট কি কোনো মানে ফ্লোট ডেসিমাল ভ্যালু নিতে পারবে? অ্যান্সার ইজ নো, সে তো অনলি ইন্টিজার ভ্যালু নিতে পারবে। তখন একটা ডিফারেন্ট টাইপের এক্সেপশন থ্রো করবে। সো এটা কী কারণে করানো হয়েছে, যে বলছিল যে নাও ইউ সি দ্যাট ইট ইজ হার্ড টু নো এভরি এরর দ্যাট মে অকার ইন অ্যাডভান্স।
সো জন্য বলছিল hence modify your solution to task 3 to account for all other unknown errors that can be caused from any line of the method. So basically in short যেটা বলছে যে এই যেই এক্সেপশন যেই প্যারেন্ট ক্লাস সেই প্যারেন্ট ক্লাসটা ইউজ করতে। সো টাস্ক 5টা হচ্ছে গিয়ে একটু চ্যালেঞ্জিং। টাস্ক 5টা হচ্ছে গিয়ে ইজ ইয়োর জব টু ডু ইয়োর সেলফ। আমি হচ্ছে গিয়ে নেক্সট যে আমাদের নেক্সট লেকচারটায় আই উইল এক্সপ্লেন হাউ টু ডু টাস্ক 5 ইন কেস ইফ ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ। সো টাস্ক 5-এর কোড দেওয়া আছে বেসিক্যালি দ্য টার্গেট ইজ টু ক্রিয়েট আ টেক্সট ফাইলে 3টা নাম্বার রাখতে বলছে, 3টা নাম্বার রেখে ওই নাম্বারগুলো রিড করতে বলছে। সো রিড করার জন্য যেই কোড সে কোডটা দিকে প্রোভাইডেড হয়েছে। সো এদিকে আরও কতগুলো জিনিস বলছে। সো এই জিনিসগুলা I'm assigning you as an assignment. So do it yourself. If you face any problems, let me know, or obviously I'll assist you guys on this in the next lecture.